আসসালামু আলাইকুম। এই মুহূর্তে হযরত শাহজালাল এর মাজারে গতবার একটা তো বন্ধুকে নিয়ে ঘুরতে আসলাম, আমার ফ্রেন্ড জাহেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বন্ধু? সিলেট ঘুরলা কতদিন? এই তো 3 দিন ঘুরলাম, কেমন লাগলো? ভালো কাটলো। বন্ধুকে পেয়ে আরো খুশি আমি, ভালো সময় কাটলো। এই হচ্ছে মাজার মসজিদ, আর এটা হচ্ছে মাজারের সামন ইন ফ্রন্ট। ওইদিকে দরগা অফিস, ওইদিকে আবার সিন্নির ব্যবস্থা আছে। এদিকে আসো। এই যে দর্শনার্থী যারা আছে তাদের সিন্নির ব্যবস্থা হয়, এখানে কিন্তু সিন্নির ব্যবস্থা হয় এই জায়গায়। এই যে সিন্নি, আর যদি কেউ দান করতে চায় এই করে দান করবে, টাকা পয়সা দান করে। এখানে অনেক বড় বড় ডেক আছে, দেখছি না? এই যে অনেক বড় বড় ডেক, পাতিল আর কি। এখানে মানুষজন দান করে আল্লাহর হস্তে, যার যে মানত থাকে সেই মানত অনুযায়ী দান করে। এখানে সিন্নির ব্যবস্থা আছে, আমাদের মহিলাদের নামাজ পড়ার স্থান আছে। ওইখানে একটা নতুন বিল্ডিং হচ্ছে, ওইখানে দেখছো? এখানে অজুখানা হচ্ছে। মানুষ যারা আসে পর্যটক বা দর্শনার্থী, এদের রেস্টের জন্য একটা ব্যবস্থা করা আছে। এই যে কত সুন্দর সুন্দর কবুতরের কূপ, দেখছো কবুতরগুলা? শাহজালালের কবুতর। এগুলো কিন্তু খেতে মানা, এগুলো খাওয়া যায় না। কিছু কিছু কবুতর আমরা বলি জ্বালালি কইতো, এই জ্বালালি কইতো আমাদের বাসায় গিয়ে আমাদের ছাদের উপরে বাসা করছিল। তো একবার আমরা এগুলো ধরে দিয়েছিলাম, আমার আম্মা নিষেধ করছে, বলে না এগুলো জ্বালালি কইতো, এগুলো খাওয়া যাবে না। এই যে এখানে মানুষজন অজু করতেছে, অজুখানা। এখানে নামাজের স্থান আছে, মহিলাদের নামাজের স্থান ওইদিকে আছে, পুরুষ তো আর মসজিদ আছে। আর এখানে বিশ্রামের জন্য এই যে মানুষজন ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুম করা হচ্ছে। কবুতরের কূপ, কিন্তু কবুতরের কূপে কিন্তু কবুতর আছেই। এইদিকে হচ্ছে কবরস্থানের পেছনের দিকটা, সামনে কবরস্থান, এর পিছনে সালমান শাহের কবর আছে, এর উপরে হচ্ছে আমাদের শাহজালাল সাহেবের মাজার। এই যে ওইখানে মাজার কিন্তু এই উপরে। আর ওইদিকে গজার মাছ দেখবা, গজার মাছ, বড় বড় গজার মাছ কিন্তু ওইখানে আছে। এখানে মাছ পাওয়া যায় কিনা, মাছের মেন খেলা কিন্তু ওইদিকে, এদিকে আছে। অনেক দিকে বাবা, মাছ দেখা যায়। মাছ আপাতত দেখা যাচ্ছে না, ওই মিডিলে যাই হোক বন্ধু ধরো। ওইদিকে পিছনে কিন্তু একটা ইয়ে আছে, কূপ আছে, দেখছো? হ্যাঁ দেখছিলাম। হ্যাঁ এখানে সোনালী কালারের কিছু মাছ আছে, বুঝছো? ওটা দেখি নাই, মাছটা দেখা যায় নাই। কিন্তু একটা ইয়ে আছে, গল্প আছে যে এই মাছ যারা দেখে ওরা নাকি লাগছে। এটা মানে গল্প না, মানুষজন চড়াচ্ছে না কি করতেছে এটা আসলে আমি জানি না। আর কথিত আছে যে এই মাছ যারা দেখে, সোনালী রঙের যে মাছগুলো যারা দেখে এরা খুবই লাগে। আচ্ছা, এই যে কবরস্থান আছে, এর উপরে সালমান কবর আছে, দেখছো পিছনে গিয়ে? হ্যাঁ গেছিলাম। মাজারের ঠিক পিছনটায় হাতের বাম দিকে গেলেই কিন্তু সালমান শাহের কবর। সরি ভিউয়ার্স, আমরা যে কূপটা দেখতে আসছিলাম ওই কূপটা বন্ধ। আর ওইদিকে ঠিক এই ঠিক উপরেই বাম দিকে
হাঁটলে ঠিক উপরই পাওয়া যায় সালমান শাহর কবরটা। এখান থেকেও দেখা যায়, বাট এখন রাতের জন্য দেখা যাচ্ছে। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এর ঠিক উপরের দিকে গেলে হাতের বাম দিকে পড়বে সালমান শাহের কবরটা। এইদিকে এই যে সাদা ইয়ে দেখতে পাচ্ছ, এর সামনেই। আসো আমরা যাই। আচ্ছা, এখন আমরা মাজার থেকে বের হয়ে যাব পিছনের গেট দিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।